আপনাকে কি কখনো এমনভাবে অপমান করা হয়েছে যেন বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে? মনে হয়েছে সব ছেড়ে কোথাও হারিয়ে যাই? বিশ্বাস করুন, এই অনুভূতিটা খুবই মানবিক। কিন্তু প্রশ্ন হলো, এই অপমান আপনাকে ভাঙবে নাকি আপনাকে গড়বে? অপমান এমন এক যন্ত্রণা যেটা অন্যরা না বুঝলেও আপনি ঠিকই বুঝতে পারেন। বিশেষ করে যখন অপমানটা আসে কাছের মানুষদের কাছ থেকে, তখন কষ্টটা আরও গভীর হয়। তবে জীবনের বাস্তবতা হলো, অপমান এড়ানো যায় না, কাজে লাগানো যায়। আমি দেখেছি, চেয়ার বদলালেই মানুষের ব্যবহার বদলে যায়। আজ যাদের ফোন ধরত, কাল তারা ফোনই ধরেন না। এই সত্যটা তেতো কিন্তু শিক্ষণীয়। কারণ এখানেই আপনার সিদ্ধান্ত জরুরি, রাগে ভেঙে পড়বেন নাকি ঠান্ডা মাথায় নিজেকে গড়বেন। কি করবেন অপমানিত হলে? প্রথমত, থামুন, রাগ করবেন না। পরিস্থিতিটা বিশ্লেষণ করুন। আপনি কি সত্যিই ওই অপমানের যোগ্য ছিলেন? অধিকাংশ সময় উত্তর হবে না। তাহলে সমাধান একটাই, নিজেকে আপগ্রেড করা। অপমানে পাল্টা অপমান নয়। গালি দিলে গালি ফিরিয়ে দিয়ে আপনি জিতবেন না, দুইজনই হারবেন। বরং সংযম, রসবোধ আর কনস্ট্রাকটিভ আচরণ আপনাকে আলাদা করবে। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর। নিজের স্কিল, ডিসিপ্লিন আর ধৈর্যের উপর কাজ করুন। 1-2 বছর ফোকাসড পরিশ্রম করুন, নিজের অবস্থান বদলান। বিশ্বাস করুন, যারা আজ আপনাকে ছোট করছে, কাল তারাই আপনার প্রশংসা করবে। প্রতিশোধ নেবেন কিভাবে? সফল হয়ে। নিজেকে গুটিয়ে নেবেন না, সাহায্য নিন, সাপোর্ট চান। একা কেউ বড় হয় না। আপনি যখন নিজেকে দাঁড় করাতে পারবেন, তখন অপমানগুলো বৃষ্টিতে ধুয়ে যাবে, আর আপনার ভেতরে থাকবে শান্তি, আত্মসম্মান আর শক্তি।